হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অযোধ্যার রাম মন্দির থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হলো, অযোধ্যা কোন রাজ্যে অবস্থিত? অযোধ্যা কোন রাজ্যে অবস্থিত? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, অযোধ্যা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। অপশান সি হল রাইট অ্যান্সার। অযোধ্যা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর কবে হয়? তো অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর হয়েছিল 5ই আগস্ট 2020 সালে। অপশান বি হল রাইট অ্যান্সার। 5ই আগস্ট 2020 সালে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন তারিখে শ্রীরামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে? তো শ্রীরামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে 22শে জানুয়ারি 2024 সালে, অর্থাৎ এই বছর 22শে জানুয়ারি তারিখে শ্রীরামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। নেক্সট দেখো, রাম মন্দির নিচের কোন নদীর তীরে অবস্থিত? তো রাম মন্দিরটি সরজু নদীর তীরে অবস্থিত। অপশান সি হল রাইট অ্যান্সার। সরজু নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো, রাম মন্দিরের প্রধান স্থপতির নাম কি? রাম মন্দিরের প্রধান স্থপতির নাম কি? তো রাম মন্দিরের প্রধান স্থপতি হলেন চন্দ্রকান্ত সোমপুরা। অপশান এ হল রাইট অ্যান্সার। চন্দ্রকান্ত সোমপুরা হলেন রাম মন্দিরের প্রধান স্থপতি। নেক্সট প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরের রামলালার মূর্তি কে তৈরি করেছেন? তো অযোধ্যার রাম মন্দিরের রামলালার মূর্তি তৈরি করেছেন অরুণ যোগীরাজ। অপশান সি হল রাইট অ্যান্সার। অরুণ যোগীরাজ রামলালার মূর্তি তৈরি করেছেন। নেক্সট দেখো, রাম মন্দিরের উচ্চতা কত? তো রাম মন্দিরের উচ্চতা হলো 161 ফুট। অপশান এ হল রাইট অ্যান্সার। রাম মন্দিরের উচ্চতা হলো 161 ফুট। নেক্সট প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরটি কত তল বিশিষ্ট? তো অযোধ্যার রাম মন্দিরটি 3 তলা। অপশান বি হল রাইট অ্যান্সার। 3 তলা বিশিষ্ট। নেক্সট দেখো, রাম মন্দির নির্মাণকারী ট্রাস্ট বা কমিটির নাম কি? তো রাম মন্দির নির্মাণকারী ট্রাস্ট বা কমিটির নাম হলো শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। অপশান এ হল রাইট অ্যান্সার। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র এই ট্রাস্ট বা কমিটি। নেক্সট প্রশ্ন, রামলালার নবনির্মিত মূর্তির উচ্চতা কত? তো রামলালার নবনির্মিত মূর্তির উচ্চতা হলো 51 ইঞ্চি। অপশান বি হল রাইট অ্যান্সার। 51 ইঞ্চি। নেক্সট প্রশ্ন, অযোধ্যায় যে অনন্য ধূপকাঠিটি জ্বালানো হয়েছে তা কত ফুট লম্বা? তো এটির সঠিক উত্তরটি হলো 108 ফুট। অপশান ডি হল রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত? তো অযোধ্যার রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা হলো 141 ফুট। অপশান সি হল রাইট অ্যান্সার। 141 ফুট। নেক্সট প্রশ্ন, অযোধ্যার প্রাচীন নাম কি ছিল? তো অযোধ্যার প্রাচীন নাম ছিল ফৈজাবাদ। অপশান এ হল রাইট অ্যান্সার। অযোধ্যার প্রাচীন নাম ছিল ফৈজাবাদ। নেক্সট দেখো, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর বা ভিত্তি কবে প্রথম করা হয়েছিল? তো রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর বা ভিত্তি প্রথম করা হয়েছিল 9ই নভেম্বর 1989 সালে। অপশান ডি হল রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অযোধ্যায় রাম জন্মভূমি স্থানটির তাৎপর্য কী? তো অযোধ্যায়
রাম জন্মভূমি স্থানটির তাৎপর্য হল ভগবান রামের জন্মস্থান। অপশান বি হলো রাইট অ্যান্সার, ভগবান রামের জন্মস্থান। নেক্সট প্রশ্ন, অযোধ্যা রাম মন্দির নির্মাণ করেছে কোন কোম্পানি? তো অযোধ্যা রাম মন্দিরটি নির্মাণ করেছে L&T কোম্পানি। অপশান সি হলো রাইট অ্যান্সার, L&T কোম্পানি। নেক্সট প্রশ্ন, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক কে? তো শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক হলেন চম্পত রায়। অপশান বি হলো রাইট অ্যান্সার, চম্পত রায়। নেক্সট দেখো, রাম মন্দির নির্মাণ শুরু হয় কোন সালে? তো রাম মন্দির নির্মাণ শুরু হয়েছিল 2020 সালের মে মাসে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, 2020 সালের মে মাসে রাম মন্দির নির্মাণ শুরু হয়। নেক্সট প্রশ্ন, রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা কে করেছে? রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছে? তো রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছেন বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। নেক্সট প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরে কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে? তো অযোধ্যায় রাম মন্দিরে রাজস্থানের বান্সি পাহাড়পুর এলাকার পাথর ব্যবহার করা হয়েছে। রাজস্থানের বান্সি পাহাড়পুর এলাকার পাথর। নেক্সট দেখো, অযোধ্যা রাম মন্দির তৈরি করতে কতদিন সময় লেগেছে? তো অযোধ্যার রাম মন্দিরটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 3.5 বছর। প্রায় 3.5 বছর। নেক্সট প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের স্থানের এলাকা কত? তো অযোধ্যা রাম মন্দিরের এলাকা হলো প্রায় 2.7 একর জমি জুড়ে। 2.7 একর জমি জুড়ে। নেক্সট প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের মামলার ফলাফল কবে ঘোষণা করা হয়? তো অযোধ্যার রাম মন্দিরের মামলার ফলাফল ঘোষণা করা হয়েছিল 2019 সালের 9ই নভেম্বর। 2019 সালের 9ই নভেম্বর। নেক্সট প্রশ্ন, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? তো রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন, অযোধ্যার বিতর্কিত জমির সাথে কোন ঐতিহাসিক ঘটনা জড়িত? তো অযোধ্যার বিতর্কিত জমির সাথে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাটি জড়িত। বাবরি মসজিদ ধ্বংস এই ঘটনাটি জড়িত। নেক্সট প্রশ্ন, বাবরি মসজিদ কে তৈরি করেছিলেন? তো দেখো, 1928 সালে বাবরের সেনাপতি মীর বাকি বাবরি মসজিদ তৈরি করেছিলেন। বাবরের সেনাপতি মীর বাকি। নেক্সট প্রশ্ন, বাবরি মসজিদ কত সালে ভাঙা হয়? তো বাবরি মসজিদ ভাঙা হয়েছিল 1992 সালের 6ই ডিসেম্বর। 1992 সালের 6ই ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার রামলালা দর্শন স্কিম চালু করেছে? তো এটির সঠিক উত্তরটি হলো ছত্তিশগড়। তো ছত্তিশগড় রাজ্যের রাজ্য সরকার রামলালা দর্শন স্কিম চালু করেছে। নেক্সট প্রশ্ন, বাবরি মসজিদ ধ্বংসের সময় দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো বাবরি মসজিদ ধ্বংসের সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন পি.ভি. নরসিমহা রাও। পি.ভি. নরসিমহা রাও। নেক্সট দেখো, বাবরি মসজিদ ধ্বংসের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো বাবরি মসজিদ ধ্বংসের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং। কল্যাণ সিং। নেক্সট প্রশ্ন, অযোধ্যা জংশন রেলওয়ে স্টেশনের নতুন নাম কি? তো অযোধ্যা জংশন রেলওয়ে স্টেশনের নতুন নাম হলো অযোধ্যা ধাম জংশন। অযোধ্যা ধাম জংশন। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, কোন মহাকাব্য
প্রধানত ভগবান রাম এবং অযোধ্যার সাথে সম্পর্কিত। তো দেখো, এটির সঠিক উত্তরটি হলো রামায়ণ। রামায়ণ মহাকাব্যটি প্রধানত ভগবান রাম এবং অযোধ্যার সাথে সম্পর্কিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।